নমস্কার। প্রকাশ পরীক্ষায় ফেল করেছে। প্রকাশ সারা বছর পড়াশোনা করেছে, তার সত্ত্বেও প্রকাশ ফেল করেছে। প্রকাশ বোঝে তার বাবা একজন সামান্য ফেরিওয়ালা, কত কষ্ট করে ওকে বড় করছে। স্কুল থেকে ফিরে প্রকাশ কিছু না খেয়ে একটা চাদর গায়ে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। প্রকাশের বাবা ফিরে যখন প্রকাশ প্রকাশ করে ডাকলো, প্রকাশ কণ্ঠস্বর শুনে বুঝতে পারল যে বাবা রাগ করেনি। প্রকাশের বাবা যখন প্রকাশের ঘরে এসে প্রকাশের মাথায় পিঠে আস্তে করে হাত বুলিয়ে দিল, প্রকাশ হাউ হাউ করে কেঁদে উঠল। প্রকাশের বাবা বললেন, প্রকাশ, আমি জানি তুমি একটু ফাঁকি দাওনি, তুমি সারা বছর পড়েছ, তা সত্ত্বেও তুমি ফেল করেছ। প্রকাশ, আজ তোমাকে আমি একটা গল্প বলবো। এটা গল্পের মধ্যে একটা গল্প। গল্পের পটভূমি পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ মানে নদী নালার দেশ, আর বর্ষাকালে নৌকো ছাড়া এক পাও এগোনো যায় না। এইরকমই এক বর্ষার রাতে এক চাষি জানতে পারল যে আজ মধ্যরাতে নদীতে বান আসবে। চাষি তখন তার ছেলেকে বলল যে, বাবা চলো এক্ষুনি আমরা আমাদের পাকা ফসল কেটে নিয়ে আসি, না হলে বানের জল ঢুকে আমাদের ফসল সব নষ্ট হয়ে যাবে। চাষি তার ছেলেকে নিয়ে নৌকো নিয়ে বেরিয়ে গেল। 1 ঘন্টা নৌকো চালাবার পর চাষি তো ঘেমে নিয়ে অস্থির। ছেলেকে বলল যে, বাবা একটু তামাক সাজাতো। তখন দেশলাই নিয়ে যাওয়ার এরকম প্রচলন ছিল না। একটা মাটির মালসায় করে আগুন নিয়ে যাওয়া হতো, আর ওটার উপরে একটা ঢাকনা থাকতো। ঢাকনাটার একটা কোণা এরকম ত্রিকোণা একটা কাটা ছিল, আর একটা রিং থাকতো। রিংটা ধরে তুলে দেখতো যে আগুনটা আছে কি নেই এরকম। তো চাষির ছেলে ঢাকনাটা তুলে দেখে যে জলো হাওয়ায় আগুন নিভে গেছে। সে তখন তার বাবাকে বলল যে, বাবা, জলো হাওয়ায় আগুন নিভে গেছে, তুমি যদি নৌকোটা একটু পাড়ে ভেরাও তাহলে দেখো দূরে ওই বাড়িটায় আলো জ্বলছে, তাহলে আমি এক দৌড়ে গিয়ে আগুন নিয়ে আসি। তখন এটার প্রচলন ছিল। চাষি নৌকোটা পাড়ে ভেরালো, ছেলে এক লাফে নিচে নেমে দৌড়ে গেল। কিছুক্ষণের মধ্যে মোড় মোড় করে নৌকো এসে উঠলো। বললো, বাবা, ওই বাড়িটা আমাদের। গল্পটা এই পর্যন্তই। এবারে প্রকাশও চিৎকার করে উঠলো, বাবা, ওরা তো 1 ঘন্টা নৌকো চালিয়েছে, ওরা তো পরিশ্রম করেছে, সময় নষ্ট করেছে, তা ওরা এগোয়নি কেন? প্রকাশের বাবা বলল যে, বাবা, ওরা নৌকো চালিয়েছে, পরিশ্রম করেছে, ওরা সময় নষ্ট করেছে, কিন্তু ওরা নোঙর তোলেনি। বাবা, তুমিও সারা বছর পড়াশোনা করেছো, একটু ফাঁকি দাওনি, কিন্তু তুমিও তোমার নোঙর তোলনি। এই গল্পটার মরাল হলো যে আমাদের প্রত্যেকেরই জীবনে কোথাও না কোথাও কিছু না কিছু নোঙর ফেলা আছে। আমাদের আগে শনাক্ত করতে হবে ওই নোঙরটা কোনটা, তারপর মূল লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। ছোটদের জন্য আর একটু পরিষ্কার করে বলি, আমরা প্রত্যেকেই অনেক জানি, আবার কিছু জানি না। আমাদের আগে জানতে হবে যে আমরা কতটা জানি না, তারপর আমাদের অধ্যয়ন করতে হবে, তারপর মূল লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এই গল্পটা ডক্টর নীরদ বরণ হাজরার লেখা। আমি আবার আসবো অন্য একটা এরকম গল্প নিয়ে।